Bubagarakhor aglini lama gana gini wo raja jayati malkhung parking khaimani tei awono teinai borodoni thanglaisu khaimania bir ungmani no teinai tini kaisa koksa panda khaijaka agulini puro nigomni conference hologo tini no koksa panda manjaka revenue bedekni mantri Pandit Sinha Rai aguli dholiwo baniya khainai ro traffic te naimathang bodoli kuchuk beramo tongnai officers no khobui kwbangma juni chairman ro Pandani cheng samao o traffic jam no tine kok sakhna raka Puro Nigomni Commissioner Dr. Shailja Jadhav kok narak thini dolini mayor Deepak Majumdar saka oba hai traffic jam man no tine traffic bedekni bukhaktei tebo doi dodroke samungma tangthai tei krak nai muthangni bisingtei boro rokno malkhung tonnani no tine siri thaiklayo obono karibo Revenue Department ni Mantri Pandit Sinha Rai saka Doliwo serai ke tonani paid parking facility no karibo free parking zone khainani bagibo tangbotang na hana bagi dolini mayor no dagikha অবস্থা কি ট্রাফিক আমাদের মূলত আজকে বিষয় ছিল ট্রাফিক জ্যাম থেকে আগরতলা শহরবাসীকে যানজট মুক্ত করা আগরতলা শহরকে তো আমরা নির্বাচনের আগেও আমরা শহরবাসীকে কথা দিয়েছিলাম যে আমাদের পৌরবোর্ড আমরা গঠন করতে পারলে সুন্দর পরিচ্ছন্ন আগরতলা সঙ্গে সঙ্গে যানজট মুক্ত আগরতলা আমরা শহরবাসীকে করতে পারি তো সেই মোতাবেক আমাদের রাজ্য সরকার আমাদের সরকার গঠন হওয়ার পর 2018 পরে আমাদের সরকার কাজ শুরু করেছে তখন পৌর নিগম আমাদের দায়িত্বে ছিল না সেটা থেকে কিছু কিছু কাজ করতে অসুবিধা হয়েছিল সরকারের যাই হোক পরবর্তী সময় আগরতলা শহরবাসী আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে আমরা কাজ শুরু করেছি সবাইকে আজকে আলোচনা একটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে আমরা দায়িত্ব নেওয়ার পর যেটা আমরা ফেস করছি প্রথম আগরতলা শহরে দুটি বিষয় সবচেয়ে বেশি অনেকদিন ধরে চলছিল একটা হচ্ছে আগরতলা শহরে ওয়াটার লুকিং যন্ত্রণা থেকে শহরবাসীকে বাঁচানো পাশাপাশি যানজট মুক্ত করা শহরকে পরিচ্ছন্ন রাখা তো এখানে প্রথমে যে আলোচনা সবাই করেছেন একটা বিষয় হচ্ছে যানজট হয় কি কারণে এখানে দেখিয়েছেন আমাদের কমিশনার সাহেব এবং আলোচনা সবাই তুলে ধরেছেন অশোকবাবু বলেছেন অশোকের সঙ্গে আমার দীর্ঘদিন এই বিষয়ে উনি আলোচনা করতেন তা আমি আজকে ওনাকে এই মিটিংয়ে আসার জন্য অনুরোধ করছি উনি এসছেন আমাদের মন্ত্রী যিনি আগে পরিবহন দপ্তরের দায়িত্ব ছিলেন কাজে আজকে উনি আলোচনা অংশগ্রহণ করতে আমরা অনেকটা আমাদের কাজটা এগিয়ে যাচ্ছি তো মেইন যেটা হচ্ছে শহরকে যানজট মুক্ত করলে এনফোর্সমেন্ট ফ্রি করতে হবে আগরতলা শহরে যে কথাগুলি আমাদের চেয়ারম্যানরা বলেছেন যে মেইন শহর যেটা বটতলা থেকে কামানচুমনি দুধারই রাস্তা বেদখল করা আছে কিছু কিছু ব্যবসায়ী তো আমরা তো এই ক্ষেত্রে শহরে কোনো পারমিট আমরা ইস্যু করিনি ইরিকশন পাচ্ছে তারা নিচ্ছে এটা ঠিক কথা তো এই ক্ষেত্রে আমরা চিন্তা করতে হবে এটা কোথাও নতুন ভাবে কোনো ব্যবস্থা এখানে আছে এখানে কর্মবাবু আছে সমস্ত কিছু যেগুলো নিয়ে ভালো আলোচনা করতে হবে মেয়র সাহেব আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্সরা আছেন সেখানে করা যায় কিনা এটা আমার প্রস্তাব যদি করা যায় তাহলে অনেকাংশে অন্তত মেইন রোডগুলোতে অন্তত এই জ্যাম থেকে পাওয়া যাবে মানে রক্ষা পাওয়া যাবে সেগুলি দেখুন এখানে অনেক কটা প্রায় 48 পার্কিং জোনের মেনশন করা আছে অ্যাকচুয়ালি পার্কিং জোন মেনশন করা আছে অফিশিয়ালি আছে কতটা অ্যাওয়ারনেস ক্যাম্প যেহেতু এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পের প্রস্তাব রেখেছেন কমিশনার সাহেব এখানে কিন্তু ভালো করে জানতে হবে কোথায় গাড়ি পার্কিং করা যাবে এটা কিন্তু সবার কাছে ক্লিয়ার না আমি এদের মিনিস্টার বা ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম আমার কাছে অত ক্লিয়ার ছিল কোথায় কোথায় গিয়ে এখানে পার্কিং জোনগুলো এবং ব্যবহার হয় কিনা সেটাও কিন্তু সঠিকভাবে দেখা যায়নি এখন প্রশ্ন হচ্ছে পার্কিং জোন হোক পেড পার্কিং বা ফ্রি পার্কিং সেটা কোথায় পেড পার্কিং হবে কোথায় ফ্রি পার্কিং হবে সেটা আলোচনা দিতে হবে কিন্তু একটা কথা একটা পয়েন্ট আমি এখানে প্রস্তাব রাখছি এখানে এটা ওঠেনি যে পেইড পার্কিং হোক আর ফ্রি পার্কিং তার ডিউরেশন টাইম সেটা সম্পর্কে একটা সিদ্ধান্ত রাখতে হবে নাহলে কিছু আগে বলেছে গাড়ি একটা রেখে যায় 7 দিন সরায় না কমিশনার বলছে পরিষ্কার করতে পারে তাহলে এই যে ফ্রি পার্কিং আর পেইড পার্কিং তার একটা ডিউরেশন পার্টিকুলার টাইম না থাকলে সেটা কিন্তু তাহলে অনেকে রেখে যাবে আর করবে না তো এই ক্ষেত্রে কোথাও সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানে এইটা টাইম বাইরে আছে এরকম সিস্টেম আওয়ার ওয়াইজ পয়সা হয় ঠিক আছে না সেটা একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এটা থাকলে বেটার হবে এরা ব্যবসা করেন আপনাদের যেরকম সামনে খোলামেলা থাকতে হয় এটা সত্য কথা মেইন রোডে দোকানের সামনে
যদি কোথাও ব্যারিকেড থাকে সেটা হয় না। কিন্তু আমাদের মেয়র সাহেবের যে ভাবে এনসি এরিয়াতে বিভিন্নভাবে এনক্রোচমেন্ট বিভিন্ন রাস্তা ক্লিয়ার রেখে একটা করেছেন এবং এটা অনেক কিছু অনেকটা এগিয়েছে। আরো কিছু কিছু জায়গা আছে অবশ্যই এটা উনি ওনার দায়িত্ব নিয়ে করছেন। তো এক্ষেত্রে ব্যবসায়ীদেরও কিছু ভাবতে হবে। একটা কথা শুনেছেন আমাদের বলেছেন যে আমি কিছুক্ষণের জন্য একটা স্কুটারে করে এলাম, আমি দোকানের সামনে দাঁড়িয়ে কিছু কিনবো, সেখানে পার্কিং থেকে ঘাটবো না মিটার। প্রশ্ন হচ্ছে সেটা কতক্ষণ দাঁড়াবে? আর আসলে এরকম তো আছে বিভিন্ন দোকান যারা আছেন দোকানের মালিক ব্যবসায়ীরা তাদেরই তো নিজের স্কুটার রেখে দেন ঘরের সামনে মানে দোকানের সামনে। এটা আমি শুধু আগরতলা এমসি এর কথা বলছি না, রাজ্য অন্যান্য ক্ষেত্রের উপর আমার দৃষ্টি থেকে আমি কথাগুলো বলছি অভিজ্ঞতা থেকে। এই ক্ষেত্রে ঠিক যে কাস্টমারের জন্য আমি নির্ধারিত সময় কাউকে দেওয়া হলো, ঠিক আছে তার সুবিধার্থে একটা মানে স্কুটার নিয়ে এলো, আমি কোথায় রাখবো কোথায় নেবো 1 মিনিটের কাজ, কিন্তু এটাই যেরকম দেওয়া যায় কিনা, আবার এটাও ঠিক দেওয়ার ক্ষেত্রে সেখানে এই অন্যভাবে অকুপাই করার জন্য ব্যবস্থাটা কিন্তু কাজ হবে না। ভেন্ডার্স এর ক্ষেত্রে ঠিক সেই অবস্থা যে পার্টিকুলার ভেন্ডার্স এর এরিয়া আমার এরিয়া, কিন্তু এরিয়াতে ভেন্ডার্স এর দেওয়া হয়েছে সেটাকে একটু ভাববে আমার মনে হয় দেখতে হবে যে ভেন্ডার আমি এখানে 50 জন ভেন্ডার আমি দিয়ে দিলাম, লাইসেন্স দিয়েছে, লাইসেন্স কি করছে, লাইসেন্সের বাইরে যারা করে তাদেরকে অ্যাকশন নেবে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভেন্ডার গুলো তো সেখানে এক জায়গায় কোথাও জায়গায় গিয়ে ভিড় করবে, তো সেখানে ক্লান্তি হবেই। তো এই ক্ষেত্রে কোথাও নির্দিষ্ট যেমন ভেন্ডার্সের জোন করা হয়েছে কোথাও কোথাও আমাদের ইএমসি বিভিন্ন জায়গাতে, এখানে এখানে কয়েকটা ভেন্ডার একসঙ্গে বসবে, তাদের পারমিশন দেওয়া হয়েছে এবং আমি জানি না, তবে এগুলো আপনার চিন্তা করতে হবে যে ভেন্ডার্সের যে কারণেও কিন্তু অনেক দোকানদার সামনে এটা ক্লান্তি এটা সৃষ্টি হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সঠিক মানে প্রপার ওয়েতে করতে পারলে বোধহয় ভালো হবে এবং এটা দেখা যাক করা যায় কিনা, কারণ আগরতলা শহরের যানজটকে আমাদের মুক্ত করতে হবে। আজকে রাজ্য সরকারের উদ্যোগে আমাদের উজ্জ্বন্ত প্যালেসকে একটা অন্য মাত্রা আমরা তুলেছি। স্মার্ট সিটির কারণে শহরে বিভিন্ন জায়গায় সৌন্দর্যায়ন করা হয়েছে। আজকে মানে টোটালি উজ্জ্বন্ত প্যালেসে যে ধরনের লোক সংখ্যা এত হিউজ গ্যাদারিং হয়। আমি আসার আগে কিছু স্পট ভেরিফাই করেছি এবং নো ডাউট ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। আমি বিভিন্ন ক্যাপাসিটিতে লাস্ট আগরতলাতে আমি জব করেছি, তো ট্রাফিকের যে প্রায়োরিটিটা আজকে যেভাবে আমি দেখছি, তো মনে হয়েছে যে আমাদেরকে গ্রাউন্ড রিয়েলিটি অ্যাসেস করে আমরা ইমপ্রুভমেন্টের জন্য যেভাবে মেয়র সাহেব কমিশনার সাহেবও বললেন, তো এখানে আমি ডিস্ট্রিক্ট পুলিশের সঙ্গে আলোচনা করব। এখানে এনফোর্সমেন্ট ড্রাইভ, এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট নো ডাউট একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে আজকে উঠে এসছে। তো এটাকে ইমপ্রুভ করতে গেলে তার সঙ্গে অনেকগুলো রিলেটেড ইস্যুস আছে, যেখানে প্রথমে অ্যাওয়ারনেস জেনারেশন, সেটাও আমরা সবাইকে সঙ্গে নিয়ে করব। তারপরে যে স্টেজটা আছে মানে এনফোর্সমেন্ট ড্রাইভ, তো ওখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট পুলিশ, ট্রাফিক, এএমসি আমরা সবাই মিলেই করব কিভাবে করা যায়। এবং এটার আমি কমিশনার সাহেবের সঙ্গে কথা বলবো, স্যারের সঙ্গে কনসার্ন সবার সঙ্গে কথা বলবো। আর এখানে যে পার্কিং প্লেস এবং যেগুলো পার্কিং নো পার্কিং জোনটা নোটিফাইড, আমি দেখলাম যে 46 লোকেশন হলো পার্কিং জোন এবং প্রায় 50% 23 হলো নো পার্কিং জোন। তো ওই সময় ট্রাফিকের কি সিচুয়েশন ছিল, ওই সময়ের উপরে গ্রাউন্ড সিচুয়েশন এসিস করে সেগুলো নোটিফাই হয়েছে। নো ডাউট এখন যে বর্তমান পরিস্থিতিতে সেগুলোকে মডিফাই করার যে দরকার এবং একটা জয়েন্ট ভিজিট করে ওখানে স্পটে গিয়ে কিভাবে ডাইভারশন করা যায় এটাও করা যেতে পারে। তো যেভাবে অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে আমরা করব। আর যেটা বলতে চাই যে কিছুই হয়নি বা ইমপ্রুভমেন্টের স্কোপ সব সিস্টেমেই থাকে। আমাদের যে এনফোর্সমেন্টের যে ডাটা আছে বা আমি যেগুলো দেখলাম ইয়ে করে, এতে আছে ইমপ্রুভমেন্টের স্কোপও আছে। তো পুলিশের যে বা মোরাল ডাউন হয়ে এটা আমি বলি যে আমাদের মোরাল ডাউন নেই, মোরাল ডাউন হওয়ার কোনো কারণেই নেই। আমরা কাজ করব।